শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতির খবর জানাতে বরিশাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন কাউসার হোসেন রানা। রানা, বরিশালে দুর্গাপূজার সবশেষ প্রস্তুতি কেমন চলছে? হ্যাঁ ইমা, আর কিছু সময় পরেই শুরু হবে শারদীয় দুর্গোৎসবের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা এবং তারই শেষ প্রস্তুতি বলেন, যা কিছু বলেন, এখন কিন্তু এই সময়টিতেই চলছে। কারণ প্রতিমা তৈরি অনেক আগেই শেষ হয়ে গেছে, রঙের কাজটিও শেষ হয়ে গেছে। এখন মূলত মন্দিরের যে সাজসজ্জা, আলোকসজ্জা সহ নানান কার্যক্রম সেগুলো চলছে। এবং আমি এই মুহূর্তে বরিশাল নগরীর বড় যে কয়টি মন্দির রয়েছে তার ভিতরে অন্যতম একটি জগন্নাথ মন্দির বরিশাল নগরীর সদর রোডে অবস্থিত, সেই মন্দিরে এসেছি এবং সেটি দেখছি বেশ আলোকোজ্জ্বল করার যে কাজগুলো, আশপাশে মন্দিরের মণ্ডপ সাজানোর যে কাজগুলো সেগুলো তারা করছেন। তবে বড় প্রতিমার মুখ উন্মুক্ত থাকলেও মূলত তারা যে প্রতিমাতে পূজা দিবেন সেই প্রতিমাটি কিন্তু এখনও তারা ঢেকে রেখেছেন। এবং এর পাশেই আমি যদি একটু দেখাই যে এখানে একটি বেল গাছ একটু আগে স্থাপন করা হয়েছে, আমার মন্দিরের ঠিক প্রতিমার পাশেই একটি বেল গাছ স্থাপন করা হয়েছে। সন্ধ্যায় বোধনের মাধ্যমে বা বিহিত পূজা, পঞ্চমী বিহিত পূজার মাধ্যমে এই বেল গাছে পূজা দেওয়া হবে এবং তারপরেই শুরু হবে এই পূজার যে আনুষ্ঠানিকতা। তারপরে এরপরে ষষ্ঠী, সপ্তমী, নবমী এবং দশমী পরে যে পূজার প্রতিমার বিসর্জন, তারপরে শেষ হবে। পুরোহিতরা জানিয়েছেন এবছর দোলায় চড়ে দেবী দুর্গার আগমন ঘটবে এবং দশমীর দিনে ঘটকে চড়ে তার বিদায় ঘটবে। এই সময়ের মধ্যে আমরা দেখেছি যে ভক্ত যারা রয়েছেন তারা কিন্তু এখনও এখানে আসছেন এবং আসার পরে প্রতিমার প্রতি প্রণাম করছেন এবং তারা সেই ভক্ত অনুরাগীরা তাদের ভক্তি শ্রদ্ধা জানাচ্ছেন। অপেক্ষা আগামীকাল ষষ্ঠীর দিন, উৎসবের ঘণ্টা তখনই পড়বে এবং সবাই ভিড় করবেন এই মণ্ডপগুলোতে। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। ইমা। রানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বরিশালে দুর্গোৎসবের প্রস্তুতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী কাউসার হোসেন রানা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।